আমরা প্রতিদিন যে পোশাক পরি তার পেছনেও যে একটা গভীর দর্শন লুকিয়ে থাকতে পারে, এটা কি কখনো ভাবা হয়েছে? চলুন আজ ফ্যাশনের এই ঝলমলে জগতের আড়ালে থাকা দর্শনের অবাক করা দুনিয়ায় একটু ডুব দেওয়া যাক। তো চলুন একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একজন দার্শনিক কেন পোশাকের মতো একটা বিষয় নিয়ে মাথা ঘামাবেন? প্রথমবার শুনলে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেই পারে, তাই না? কারণ সাধারণভাবে আমরা তো ফ্যাশনকে একটা বাহ্যিক বা অগভীর জিনিস বলেই মনে করি। কিন্তু আসলে কি তাই? দেখুন, এই সমস্যাটা কিন্তু নতুন নয়। লেখিকা এলিজাবেথ উইলসনের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি বলছেন, ফ্যাশনের মতো বিষয়কে গুরুত্বের সাথে নিতে বরাবরই লড়াই করতে হয়েছে। যখনই এটা নিয়ে কোনো গভীর আলোচনা হয়, তখন একেবারে গোড়া থেকে এর গুরুত্ব বোঝাতে হয়। মানে, জ্ঞানচর্চার জগতে একে প্রায়ই একটা অগভীর বিষয় বলে যেন একপাশে সরিয়ে রাখা হয়। তাহলে আমাদের প্রথম পর্বের বিষয় হল দর্শনের ফ্যাশন সমস্যা। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই দুটো জগতের মধ্যে মূল সংঘাতটা ঠিক কোথায়। ভাবা যেতে পারে এটা হলো গভীরতা আর চাকচিক্যের এক দ্বন্দ্বযুদ্ধ। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। একদিকে আছে দর্শন, যার লক্ষ্য হল চিরন্তন সত্যের খোঁজ করা, এমন কিছু যা সময়ের সাথে বদলায় না। আর অন্যদিকে আছে ফ্যাশন, যা কিনা ঠিক এর উল্টো, যা ক্ষণস্থায়ী, যা পরিবর্তনশীল, যা শুধু এই মুহূর্তে সৌন্দর্যকে উদযাপন করে। দ্বন্দ্বের শুরুটা কিন্তু ঠিক এখানেই। বেশ, এই দ্বন্দ্বটা তো বোঝা গেল। এবার আলোচনায় মোড় ঘোরানো যাক। ফ্যাশন যে শুধু পোশাক নয়, বরং একটা শক্তিশালী সামাজিক চালিকা শক্তি, সেটা বোঝার জন্য আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দার্শনিক ধারণাটির দিকে তাকাতে হবে। এই পর্বের নাম দেয়া যাক অনুকরণের খেলা বা দি ইমিটেশন গেম। ফ্যাশনের পেছনে সবচেয়ে মজার ব্যাপারটা হলো এটা দুটো বিপরীতমুখী আকাঙ্ক্ষা থেকে শক্তি পায়। প্রথমটা হলো অনুকরণ, মানে কোনো একটা গোষ্ঠীর সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছা, তাদের মতো হওয়ার ইচ্ছা। আর দ্বিতীয়টা হলো স্বাতন্ত্র্য, মানে অন্যদের থেকে নিজেকে আলাদা করে দেখানোর ইচ্ছা। এই যে একদিকে মিলেমিশে যাওয়ার আর অন্যদিকে আলাদা হওয়ার চেষ্টা, এই টানাপোড়েনটাই ফ্যাশনকে সবসময় জীবন্ত রাখে। মজার ব্যাপার হলো ফ্যাশন নিয়ে যখন প্রথম দিকে আলোচনা হতো, তখন তাত্ত্বিকরা মূলত অনুকরণের ওপরই জোর দিতেন। তাদের ধারণা ছিল ফ্যাশন মানেই হলো একে অপরকে নকল করা। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণা আরও গভীর হয়। তারা বুঝতে পারেন যে এটা শুধু নকল করা নয়, এর সাথে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তোলার একটা তীব্র আকাঙ্ক্ষাও জড়িত। এই অনুকরণ আর স্বাতন্ত্র্যের খেলার সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল ট্রিকল ডাউন মডেল। ব্যাপারটা কীরকম? ঐতিহাসিকভাবে সমাজের উঁচু স্তরের মানুষেরা নিজেদের আলাদা বোঝানোর জন্য নতুন নতুন স্টাইল নিয়ে আসত। কিন্তু কিছুদিন পরই সাধারণ মানুষ সেই স্টাইল অনুকরণ করতে শুরু করত। আর যেই না সেটা সাধারণ হয়ে যেত, উঁচু স্তরের মানুষেরা আবার নতুন কিছু খুঁজে নিত নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখার জন্য। এই চক্রটা চলতেই থাকত। আর এখানেই বিষয়টা আরও শক্তিশালী হয়ে ওঠে। ভেবে দেখুন, একটা পোশাক একই সাথে দুটো বিপরীত কাজ করছে। অনুকরণ মানুষকে এক করে, এটা যেন বলছে আমি এই দলের অংশ। আবার ঠিক সেই মুহূর্তে স্বাতন্ত্র্য বিভেদ তৈরি করে, এটা বলছে আমি কিন্তু ওই দলের অংশ নই। তার মানে ফ্যাশন একই সাথে একতার প্রতীক, আবার বিভাজনেরও হাতিয়ার। আচ্ছা, ফ্যাশন কিভাবে কাজ করে তার একটা ধারণা তো পাওয়া গেল, কিন্তু কোনো জিনিসকে ভালোভাবে বুঝতে হলে তার বিপরীত দিকটাকেও বোঝা দরকার। তাই ফ্যাশন কি তা পুরোপুরি উপলব্ধি করার জন্য আমাদের আগে জানতে হবে ফ্যাশন কি নয়। এই পর্বে আমরা অ্যান্টি ফ্যাশনের এই দারুণ ধারণাটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ফ্যাশনের বিপরীত কি হতে পারে? প্রথমেই হয়তো মাথায় আসবে সেকেলে বা আনফ্যাশনেবল, এই শব্দগুলো। কিন্তু ব্যাপারটা এর থেকেও অনেক গভীর। ফ্যাশনের আসল বিপরীত হল ফ্যাশনের এই যে নিয়মের খেলা, এই খেলাটাকে সক্রিয়ভাবে প্রতিরোধ করা। এই উদাহরণগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। যেমন একটা ক্লাসিক ব্লু জিন্স, পুরুষের একটা সাধারণ স্যুট অথবা একটা কালো পোশাক, এগুলোকে অ্যান্টি ফ্যাশনের দারুণ উদাহরণ বলা যেতে পারে। কেন? কারণ এগুলো লক্ষ্য হল সময়ের ঊর্ধ্বে ওঠা। এরা ফ্যাশনের এই যে অবিরাম পরিবর্তনের খেলা, সেটাকে পাত্তা দেয় না। একজোড়া ভালো জিন্স তো পরের মৌসুমে ফেলে দেওয়ার জন্য কেনা হয় না, তাই না? সহজ কথায় বলতে গেলে
অ্যান্টি ফ্যাশন হল এই সামাজিক খেলা থেকে নিজেকে বস্ত্রভাবে সরিয়ে রাখার একটা চেষ্টা। এটা এমন একটা স্টাইল তৈরি করতে চায় যা ট্রেন্ডের ওপর নির্ভরশীল নয়, বরং সেটা নিজেকে প্রতিষ্ঠা করে উপযোগিতা, ঐতিহ্য বা এমনকি ধর্মীয় বিশ্বাসের মতো আরও স্থায়ী কোনো কিছুর উপর ভিত্তি করে। বেশ, এতক্ষণ আমরা ফ্যাশনকে একটা সামাজিক খেলা হিসেবে দেখলাম, কিন্তু এর নান্দনিক দিকটা নিয়ে তো কথা বলা বাকি। আর এখানে একটা বিশাল এবং বিতর্কিত প্রশ্ন চলে আসে। চলুন আলোচনাকে আরেকটু উঁচুতে নিয়ে যাই। ফ্যাশন কি আসলে শিল্প? এতে কোনো সন্দেহ নেই যে ফ্যাশন একটা নান্দনিক বিষয়, এর সাথে সৌন্দর্য, সৃজনশীলতা, রুচি এসব জড়িত। কিন্তু যখন আমরা একটা পোশাককে জাদুঘরে রাখা কোনো চিত্রকর্ম বা ভাস্কর্যের পাশে রাখি, তখন যেন ঠিক খাপ খায় না। সেই অর্থে এটা ঐতিহ্যবাহী চারুকলা বা ফাইন আর্ট নয়। আর এটাই হলো মূল পার্থক্য। শিল্পের জগৎটা বা আর্ট ওয়ার্ল্ড মূলত কিছু প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে, যেমন জাদুঘর, গ্যালারি, নামকরা সমালোচক। এটা অনেকটাই স্থিতিশীল। কিন্তু ফ্যাশন কাজ করে একটা ক্ষেত্র বা ফিল্ডের মতো। এটা কোনো বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা গতিশীল সামাজিক ময়দান, যেখানে ডিজাইনার থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত সবাই একজন খেলোয়াড়। এই টেবিলটা সৌন্দর্যের 4টি ভিন্ন অভিজ্ঞতাকে তুলে ধরেছে। অ্যাপোলোনিয়ান সৌন্দর্য হল শৃঙ্খলা আর সামঞ্জস্যের, ডায়োনিসিয়ান হল আবেগ আর উচ্ছ্বাসের, সক্রেটিক হল কোনো একটা দারুণ ধারণার সৌন্দর্য। কিন্তু ফ্যাশন সবচেয়ে ভালোভাবে চতুর্থ ঘরটায় ফিট করে, অ্যাডনিক সৌন্দর্য। গ্রিক পৌরাণিক চরিত্র অ্যাডোনিসের নামে এর নামকরণ। এই সৌন্দর্য হল ক্ষণস্থায়ী, তারুণ্যময় এবং আকাঙ্ক্ষাচালিত। এটা হলো এই মুহূর্তের সৌন্দর্য, যা ফ্যাশন খুব ভালোভাবে তুলে ধরে। বেশ, আমরা সমাজ এবং শিল্পের দৃষ্টিকোণ থেকে ফ্যাশনকে তো দেখলাম। চলুন আমাদের শেষ পর্বে বিষয়টাকে একেবারে ব্যক্তিগত স্তরে নিয়ে আসা যাক, অর্থাৎ ব্যক্তির কাছে ফ্যাশনের অর্থ কী। আমাদের এই পর্বের আলোচনার বিষয় সত্তাকে সজ্জিত করা। এই বিষয়ে দার্শনিক উইলিয়াম জেমসের একটা অসাধারণ কথা আছে। তিনি বলেছিলেন, আমাদের আত্মপরিচয় বা সত্তা শুধু আমাদের শরীর বা মন দিয়ে তৈরি নয়, এটা সেই সমস্ত কিছুর যোগফল যাকে আমরা আমার বলতে পারি, আর তার মধ্যে আমাদের পোশাকও পড়ে। তার মানে আমরা যা পরি তা শুধু আমাদের শরীরের ওপরে থাকা একটা জিনিস নয়, ওটা আমাদেরই একটা অংশ। আর এটাই হয়তো আমাদের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। ফ্যাশন হলো সেই সীমান্ত রেখা, এটা সেই জায়গা যেখানে আমাদের ভেতরের ব্যক্তিগত শরীরটা বাইরের সামাজিক জগতের সাথে মিলিত হয়। আমাদের পোশাক আক্ষরিক অর্থেই আমাদের ভেতরের আমি আর বাইরের আমির মধ্যবর্তী একটা পর্দা। তাই এই দার্শনিক আলোচনাটা শেষ করা যাক একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, যা ভাবনার খোরাক যোগাবে। আমাদের পোশাক আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে একটা সেতু তৈরি করে। আসল প্রশ্ন হলো, সেই পোশাকগুলো আমাদের হয়ে কী গল্প বলছে।